যারা কই মাছ খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু কই মাছ খেতে পছন্দ করবেন এইভাবে রেসিপি করে খেলে। সবাইকে আসসালামু আলাইকুম। ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর ভিতরে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু এইভাবেই করে খাবেন, তাহলে কিন্তু মাছের যে পিওর স্বাদ সেটাও পাবেন অ্যান্ড গুণাগুণগুলোও কিন্তু থেকে যাবে। এই তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। আর এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আসলে আমরা যদি এইভাবে মাছ রান্না করে খাই তাহলে কিন্তু মাছের গুণাগুণ নষ্ট হবে না। মাছ ভেজে খেলে কিন্তু অতটা গুণাগুণ থাকে না, যদিও আমরা স্বাদের কারণে খেয়ে থাকি মাছ ভেজে। এইভাবে তাজা মাছ এনে রান্না করে খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আসলে আমরা যারা রান্না করে খাই তারাই বুঝতে পারবো, এক এক রকম এক এক দিন রান্না করে খাবেন, তাহলে খেতেও ভালো লাগবে, স্বাদটাও অব্যাহত থাকবে। এখন আমি এর ভিতরে টমেটো দিয়ে এই তো একটু বেশি পরিমাণ পানি দিতে হবে, কারণ এই পানিটাই হচ্ছে আপনার ঝোলের পানি। আপনি যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। আর এর ভিতরেই কিন্তু ওই যে মাছগুলোকে কিন্তু খুব ভালো করে আগে থেকেই ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম। আর এই পানিতেই কিন্তু এই মাছটা সিদ্ধ হয়ে যাবে, রান্না করা হয়ে যাবে, ঝোলও থাকবে। সেই পরিমাণ পানিটাই আপনারা দিয়ে নেবেন। আর যদি ঝোল না খেতে চান তাহলে কিন্তু পানিটা একটু কমিয়ে দিতে পারেন, কিন্তু পানিটা একটু বেশি লাগে, কারণ আমাদের এখানে কিন্তু এই মাছটাকে বলে কষানো মাছ বা মশলার ঝোলের মাছ। আপনাদের ওখানে কি নামে ডাকে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা কেমন রেখেছি, আমি আমার প্রয়োজন অনুযায়ী রেখেছি। আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, এই মাছটা হয়ে যাওয়ার 5 মিনিট আগে কিন্তু উপর দিয়ে দেখতে পাচ্ছেন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে, অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য। আর যদি ধনিয়া পাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। যেহেতু আমার কাছে ধনিয়া পাতাটা নাই সেই জন্য আমি জিরার গুঁড়াটা দিয়েছি। আসলে যেটাই দেন না কেন, ধনিয়া পাতা বা জিরার গুঁড়া দুটাতেই কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। আর ট্রাস্ট মি, আপনারা এই মাছের ঝোল দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর যারা আসলে কই মাছ পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই হবে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ঈমান এবং স্বাস্থ্যের সাথে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।